তো বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ আমরা এখন প্রণাম করছি ঠাকুরকে। কোথাও আমরা একটা জায়গায় বেরাবো, কোথায় ঘুরতে যাচ্ছি, কোন ট্রিপে যাচ্ছি, কি করব, সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং আস্তে আস্তে সবই দেখতে পারবে। আমি এক্ষুনি শেয়ার করতে চাইছি না। ভিডিওতে থাকো, সাথে থাকো, আস্তে আস্তে ধীরে বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি। আর দেখতে পাচ্ছ আমরা এখন প্রণাম করলাম, প্রণাম করে দেখি ব্যাগ ফ্যাগ সব আমাদের ফুল প্যাকড আপ লোডেড। আর মা এখনো প্রণাম করে চলেছে হনুমান চল্লিশা হাতে নিয়ে। তো মা বাবা সবাই রেডি। দেখতে পাচ্ছ আমরা ব্যাগ প্যাক করে এই সময় আমি ক্যাব বুক করতে রেডি হচ্ছিলাম, কারণ ক্যাবকে না বললে আমরা ঠিক টাইমে ঢুকতে পারতাম না। আমাদের 10:15-তে ট্রেন ছিল অলরেডি। তো এখন সম্ভবত 8:15 বাজছিল, তো একটু তাড়াতাড়ি ছিলাম। তো যাই হোক, ততক্ষণে আমি ক্যাব বুক করে নিয়েছিলাম। দাদার সাথে কথা হয়ে গেল, তুমি এইখানে চলে আসো গাড়ি পয়েন্টে। তো আমরা সেইভাবে রেডি হয়ে লাগেজ ফাগেজ গুছিয়ে নিয়ে, তো সবাই দেখতেই পাচ্ছ ক্যামেরাতে সবাইকে নিয়ে এলাম। নিয়ে এসে টাটা জানিয়ে সবাই মিলে আমরা লাগেজ নিয়ে দেন আমাদের যাত্রার পথে রওনা দিলাম। তো নিচে ক্যাব দাদা চলে এসেছিলো, বাবার মা উপর আস্তে আস্তে নামছিল। ততক্ষণে আমি দাঁড়িয়ে থেকে 2টা সেলফি তুলে দেন দাদাকে লাগেজগুলো তুললাম, উপরে গাড়ির ভেতরে ঢোকালাম। আর আমরা আমাদের যাত্রার পথে সুন্দরভাবে রওনা হলাম। আর দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির সামনেটা কি সুন্দরভাবে সাজিয়েছে। সামনে এই মসজিদটা খুবই পুরনো মসজিদ। আর ওই দিন এনাদের কিছু অকশন চলছিল। তো পরের দিনই শুক্রবার ছিল, ফ্রাইডে। আমরা বেরোচ্ছিলাম 21 আজকের দিনে। তো পরের দিন 22 ফ্রাইডে ওনাদের কিছু একটা অকেশন পারপাস ছিল। তো দ্যাটস ওয়াই খুব ভালো করে সাজানো হয়েছিল। তো যাই হোক, যাত্রা শুরু করেই দেখলাম প্রচুর জ্যাম। রাস্তায় বেরোতেই জ্যামের শেষ নেই। তো যেতে যেতে আমাদের বাড়ির সামনেই একদম কাছেই কালী মন্দির পড়লো। তো দেখতেই পাচ্ছ আমি মা কালীকে প্রণাম জানিয়ে এখান থেকেই আস্তে আস্তে বেরোলাম আমরা। বাট তারও কি উপায় আছে গাইস, জ্যামের শেষই হচ্ছে না। তো ফাইনালি অনেক কষ্টে এই জ্যাম কাটিয়ে ঠেলে গেলাম। আস্তে আস্তে আমরা স্মৃতি মোড়ের দিকে যাচ্ছি। তো স্মৃতি মোড় পৌঁছাতেও দেখি স্মৃতি মোড়ও বেশ ভালোই জ্যাম, জমজমাট রাস্তা একবারে। তো আর দেখতেও পাচ্ছ সাথে সাথে ঢোকার জাস্ট এন্টার করার সাথেই রেড সিগন্যাল অলরেডি খেয়েও গেলাম। সিগন্যালে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর আস্তে আস্তে এইভাবে গাড়ি চলতে আমরা টালা ব্রিজের উপর থেকে ক্রস করে জাস্ট শ্যামবাজার হিট করলাম। শ্যামবাজারে এসে দেখলাম জ্যাম। রোড ম্যাপেও তাই দেখাচ্ছিল যে শ্যামবাজার হয়ে খান্না, মানিকতলা, রাজাবাজার হয়ে আমরা শিয়ালদা ঢুকবো। দেখতেও পাচ্ছ আমরা সেই আমরা নিজেদের মধ্যেও কনভারসেশন কিছু করছিলাম। এইটুকুনি রাস্তায় এত জ্যাম নিয়ে কত টাইম লেগে যাচ্ছে, এইসব ব্লা। তো শ্যামবাজারে অনেকক্ষণ দাঁড়ানোর পর সিগন্যাল ওপেন হলো। দেন আমরা যাওয়ার সাথে সাথে কিছু রাস্তা যেতে যেতেই মানিকতলা টুয়ার্ডস যত সম্ভব মানিকতলা পৌঁছানোর সাথে সাথেই দেখলাম ঠিক শিয়ালদা ব্রিজটায় উঠেছি। তখনই বেশ দেখলাম বেশ ভালোই বৃষ্টি স্টার্ট হলো, হালকা বৃষ্টি। দেখতে পাচ্ছ উইন্ডশিল্ডে গাড়ির দেখশো করছে। আর গাড়ি দাদা ওয়াইপার স্টার্ট করে কোনো মতে একটু ভালোই বৃষ্টি আস্তে আস্তে বুঝতে পারলাম। যখন ওয়াইপারটা স্টার্ট করলো বললাম যে না ভালোই বৃষ্টি হচ্ছে। অ্যাকচুয়ালি ভেতরে কাজ বন্ধ ছিল, অতটা বুঝে ফিল করা যাচ্ছিল না। বাট যখন উইন্ডশিল্ডে পড়লো তখনই ফিল করলাম যে না বৃষ্টিটা ভালো হয়েছিল। তো দেখতে পাচ্ছ এই সুন্দর যাত্রা নিয়ে সাথে আর আমাদের সিকিম ট্রিপ কেমন হবে ফাইনালি এসব ভাবতে নিয়ে আমরা শিয়ালদা স্টেশনে এন্টার হলাম। দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশনে আমরা পৌঁছে গেছি। হ্যাঁ গাইজ, বলেই দিলাম আমরা সিকিমের উদ্দেশ্যে বেড়াচ্ছি। সিকিম গ্যাংটক আমাদের নর্থ ইস্ট ফুল কমপ্লিট করার প্ল্যান আছে। তো সেই প্ল্যান উদ্দেশ্য নিয়েই আমরা ফাইনালি শিয়ালদা স্টেশনে পৌঁছানোর পর দেখতে পাচ্ছ নিজেকে বললাম যে ফাইনালি চলো শিয়ালদা। আমরা স্টেশন পৌঁছালাম, রিস্ট করলাম, কেননা আমাদের 10:15 দার্জিলিং মেল ছিল ফ্রম শিয়ালদা স্টেশন। তো শিয়ালদা পৌঁছে এবার লাগেজ নামানোর পালা। লাগেজ নামিয়ে দেখতেই পাচ্ছ আমি ফোনটা হ্যান্ড ওভার করে দিয়েছিলাম মাকে, কেননা বাবা এত ভারী লাগেজ নামাতে পারতো না, যেহেতু বাবার কোমরে ব্যথা। তো আমি চেষ্টা করছিলাম যত সম্ভব লাগেজগুলো নামিয়ে দেন গাড়ি ক্যাব দাদাকে টাকা পেড করলাম। টাকা পেড করে দেন আমরা ভেতরে এন্টার হলাম। এন্টার হওয়ার পরে এবার আমরা দুটো ফ্যামিলি যাচ্ছিলাম, আমরা আমাদের মাসিমণি ফ্যামিলি। তো ওরা 3জন অলরেডি ওরা চলে এসেছিল। আমি জানতাম আমাদের ট্রেন থাকবে সাউথ সেকশন থেকেই। আর তো দেখতেও পাচ্ছ সাউথ সেকশনে আমার পৌঁছে আমার মা তো অনেকটা হেঁটে ফেলেছিল। অ্যাকচুয়ালি মা অতটা করে হাঁটতে পারে না, তো কষ্ট হয়, তাই অনেকটা হাঁটা করছিল। তো যাই হোক, এই নিয়ে আস্তে আস্তে কোনো মতে দেখতে পেলাম অনেক কষ্টে যে কোথায় কত নাম্বার দার্জিলিং মেল দিচ্ছে। তো 12 নম্বরে দেখতে পেলাম। দেখতে পাচ্ছ 12 নম্বর। আর এখানে দেখো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে অলরেডি, দার্জিলিং মেল। আর যেটা ছাড়বে রাত্রি 10:15। দেখতে পাচ্ছ টাইমও উঠছে। তো এবার আমরা এখান থেকে খুঁজছিলাম আমাদের মাসিমণি ফ্যামিলি কোথায়। তো অলরেডি ফোনে কথা হয়ে গেছিলো, ওরা চলে এসেছিল।
প্ল্যাটফর্মেই ছিল। তো এই দেখো দেখতে পাওয়া যাচ্ছে, এই দিক দিয়ে আমি দেখতে পেয়ে গেছি। এই যে তখন সেই সময় বাবা বলছিল, এই যে আমি বললাম অলরেডি আমার দেখা হয়ে গেছে, তো তুমি চলো। তো পেছন দিয়ে ওদেরকে গিয়ে সারপ্রাইজ দিলাম, তো ওরাও এসে এইখানটা সেলিব্রেট আনন্দ হলো। এই যা পৌঁছে গেছি। রাখো রাখো। ওফ মাই গড, ফাইনালি উই ক্যান। রিয়ান ইয়ো। তো অনেকদিন পর দেখার পর এক্সাইটমেন্টটা খুব ভালোই ছিল, তার উপরে এক্সাইটমেন্ট ছিল সবাই একসাথে একটা নতুন ট্রিপে যাচ্ছি। তো ফাইনালি আমাদের ট্রেন দিয়েও দিয়েছিল, প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। তো চলো আমরা ট্রেনের ভেতর ঢোকা যাক। ঢুকে গিয়ে আমরা দেখলাম যে নিজেদের বার্থ কোনটা বা কোন দিকে দিয়েছে, তো নাম্বার অনুযায়ী ক্যালকুলেট করে টিকিট অনুযায়ী আমরা বসে গেলাম। নাইস। এখানে আমাদের দুটো, এখানে একটা, এখানে একটা, আর আমাদের এখানে একটা আছে, আর এখানে দুটো, তিনটে, এখানে তিনটে, আর এখানে মিডিল একটা আছে। দেখি দেখাও ফিউকে। এট দ্যাট মোমেন্ট আমার বোনও ফোন করেছিল সেই টাইমে, তো বোনকে একটু কথা ছিলাম, কারণ ও যেতে পারিনি। আর তার থেকে বড় কথা হলো, ফার্স্ট অফ অল ওর জব পারপাস ছিল বাইরে, তো সেই উদ্দেশ্যে আরও যেতে পারিনি। মেনলি 10:15-তে আমাদের ট্রেন ছাড়লো। তো দেখতেই পাচ্ছ আমরা তো ট্রেন আস্তে আস্তে চলতে চলতে দক্ষিণেশ্বর ক্রস করছিলাম আমরা। তো দেখতে পাচ্ছ ওটা বালি ব্রিজ, বুঝতেই পারছো সবাই। তো এখানে দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছিল, সবাই দেখে প্রণাম করে তো আমরা আমাদের যাত্রা শুরু করলাম। চলো টাটা। খাওয়াচ্ছে তো? খাওয়াচ্ছে? খাচ্ছে দেখি আবার। আমি এখন খাবার খাচ্ছি। বলে দে এদিকে। খাবার খাচ্ছি। এবার এলো আমাদের রাতে খাবারের পালা। দেখতেই পাচ্ছ মামাসিমনি সবাইকে সার্ভ করে দিচ্ছে। তো আমরা যে যার মতো রাত্রে ডিনার করলাম, করার পর যে যার মতো বেডিং গুছিয়ে যে যার মতো জায়গা করে আপাতত শুয়ে পড়লাম। বাট ঘুম কি আর আসে? ঘুম আসছে না। উঠে পড়েছিস কেন? ঘুমা। কেউ ঘুমাচ্ছে না, সব ঘুমিয়ে গেছে আর আমরা জেগে আছি। এই দেখো ওর মা আবার বলছে বেগম মটকা মেরে পড়ে আছে, ঘুমাচ্ছে না, পুনম করছে, করছি তো। ফাইনালি ঘুমিয়েছে। তো গাইস জানতাম এত রাত তাড়াতাড়ি ঘুম হবে না, আর ট্রেনের প্রথমে ঝাঁকুনি, দেন এত তাড়াতাড়ি ঘুম ইজ নট পসিবল। তো রাত জেগে জেগেই ভিডিওই বানাচ্ছিলাম, স্টোরি আপলোড করছিলাম, আর কি করবো। তো গাইস আজকে ভিডিওটাই অবধিই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানিও কেমন লাগলো, কমেন্ট সেকশনে অবশ্যই বলো। এটা ছিল ফার্স্ট পার্টটা, ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসছে, সাথে থেকো। সেকেন্ড পার্ট আশা করি আরও ভালো লাগবে, কারণ সেকেন্ড পার্টে অনেক কিছু সিনারিজ থাকবে, অনেক কিছু বেটার থাকবে। তো চলো গাইস, পরবর্তী আবার দেখা হচ্ছে। বাই বাই, টাটা।